ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, নতুন বছর 1432 বঙ্গাব্দে সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা প্রত্যেকেই চাই এই বছর আমাদের প্রত্যেকেরই ভালো কাটুক। যদি কোনো সমস্যা থাকে তা দূর হোক, তার জন্য আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করি। আর বন্ধুরা, বলা হয় এই পবিত্র মাস হলো ইচ্ছা পূর্তির মাস, কারণ এই মাস হলো ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে কার্তিক মাস, মাঘ মাস ও বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এই 3টি মাসের মধ্যে বৈশাখ মাসকে বলা হচ্ছে ইচ্ছা পূর্তির মাস। স্বয়ং ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই ও গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। তাই বন্ধুরা, শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর 5টি মাসের অপেক্ষায় অনেক বেশি। মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন, তেমনি এই মাস আমাদের সকল মনস্কামনা পূরণ করে থাকে, যে কারণেই এই মাসকে ইচ্ছাপূর্তির মাস বলা হয়। বন্ধুরা, শাস্ত্রে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে। এইগুলি যদি মেনে চলতে পারেন, আপনি যেই ইচ্ছাই করুন না কেন, যে প্রার্থনাই ভগবানের কাছে করুন না কেন, সেই প্রার্থনা বা ইচ্ছা নিশ্চিত রূপেই ভগবানের আশীর্বাদে পূরণ হবে। তাই বন্ধুরা, অবশ্যই চেষ্টা করুন পবিত্র এই বৈশাখ মাসে এই সমস্ত বিষয়গুলি মেনে চলার। দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যা প্রার্থনা করবেন, যা ইচ্ছা প্রকাশ করবেন, তা পূরণ হবেই হবে। আশা করি বন্ধুরা, এই ভিডিওটির দ্বারা আপনি উপকৃত হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে আপনাদের জানাবো পবিত্র বৈশাখ মাসের পালনীয় বিধি। বন্ধুরা, বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে এই সময় অত্যন্ত তাপপ্রবাহ থাকে। ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই বন্ধুরা, এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য হয়েছে জল দানকে। তাই বন্ধুরা, একাদশী ও রবিবার বাদে প্রত্যেক দিন তুলসী গাছে জল নিবেদন করতে হয়। আর এই জল নিবেদন করবেন সকালবেলায় স্নান করার পর। তবে মনে রাখবেন, ভেজা কাপড়ে কিন্তু কখনোই এটা করবেন না। পরিষ্কার বস্ত্র ধারণ করে তারপর তুলসী গাছে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় এই কথাটি অবশ্যই বলবেন, সেটা হলো, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। 3 বার এই কথাটি বলে তবেই তুলসী গাছে এই পবিত্র বৈশাখ মাসে জল নিবেদন করবেন। এই মাসে যেহেতু অত্যন্ত গরম পড়ে, তাই তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তুলসী গাছ এ মাসে যেন কোনো অবস্থাতেই শুকিয়ে না যায়, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন, আপনি যখন কোনো কারণের জন্য তুলসী পাতা তুলবেন, তখন 3 বার করতালি দিয়ে এই কথাটি বলবেন, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুমি, ওম সুভদ্রায় নমঃ। বন্ধুরা, পবিত্র এই বৈশাখ মাসে প্রত্যেক দিন পারলে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ, সিঁদুর ও চন্দন অর্পণ করুন। আর তুলসী তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে অবশ্যই বলুন, তুলসী তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, অন্তিমকালে দিও স্থল। ওং নমো ভগবতে বাসুদেবায়।
বন্ধুরা, শাস্ত্র মতে এই পবিত্র বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবে যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান, তাহলে মনের সমস্ত ইচ্ছা পূর্তি হয়। আর বন্ধুরা, এই মাসে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় জল দানকে। তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্তকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান, কারণ প্রচণ্ড গরমে এই সময় নদী নালা সব শুকিয়ে যায়। তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা। তাই বন্ধুরা, পারলে এই সময় বাড়ির চার কোণে অথবা বাড়ির ছাদে চার কোণে পাত্র করে সামান্য জল রাখার ব্যবস্থা করুন। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জল দিয়ে নিরীহ পশু পাখিদের উপকার করেন, তাহলে চার ধাম যাত্রা এবং রাজশাহী যজ্ঞ করার সমান পুণ্য লাভ করতে পারবেন। বন্ধুরা, এই বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন, অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করবেন। বন্ধুরা, এই মাস যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস হিসাবে গণ্য, তাই যদি সম্ভব হয় প্রত্যহ এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, তাহলে একাদশী, পূর্ণিমা এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের উপর সদা শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। বন্ধুরা, এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন এবং ঠান্ডা জলে স্নান সেরে নিজের কাজ শুরু করুন। এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান, তাহলে শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিসাধন করে থাকে। তাই বন্ধুরা, এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে জলদানের পাশাপাশি আপনি কোনো দুস্থ ও গরিব মানুষকে ছাতা, পাখা, জুতা, চটি এই সমস্ত দান করতে পারেন। এই দানও অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে বন্ধুরা, এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু শনিবার দিন ক্রয় করবেন না। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য অত্যন্ত একটি শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য অতি উত্তম একটি মাস। তাই বন্ধুরা, যদি কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে চান, তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পন্ন করতে পারেন। আর এই মাসের সবথেকে শুভ দিন হলো এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্র মতে এই দিনে যে কোনো কাজ অত্যন্ত শুভ হিসাবে গণ্য। এই পবিত্র মাসে জমি বাড়ি ক্রয় করাও অত্যন্ত শুভ হিসাবে গণ্য হয়েছে। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাপপ্রবাহ অত্যন্ত বেশি থাকে, তাই এই মাসে বেশি তেলযুক্ত খাবার ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আপনি এই মাসে বেশি করে ফলাহার করুন। বিশেষ করে যে ফলটি এই মাসে খেলে ও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, সেই ফলটি হলো আম। বন্ধুরা, এই মাসে আম শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনি সুস্থ ও ভালো থাকবেন। এর পাশাপাশি বন্ধুরা, এই মাসে সপ্তাহে একদিনের জন্য হলেও গুড়, ছাতু ও পাতিলেবুর শরবত খান। পারলে সপ্তাহে একটি ডাবের জল খান। তাহলে দেখবেন শরীর সব সময় সতেজ থাকবে। পবিত্র এই বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন ইচ্ছাপূর্তির এই মাস আপনার সকল ইচ্ছাই পূরণ করবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।